হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আজকে আমাদের 5 মিনিটের গল্পের বিষয় হলো আয়নীয় বন্ধন সম্পর্কে, অর্থাৎ কেমিস্ট্রির একটা বিষয়। তা আমরা প্রতিদিন এই 5 মিনিটের গল্পে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। 5 মিনিট তার কিছু বেশি সময় বা তার কিছু কম সময় এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। যেরকম গতকাল আমরা করেছিলাম তোমার হচ্ছে অনুব্রত কি, যেটা জৈন ধর্মের একটা মানে বিষয়। সামনের দিন হয়তো অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা আজকের আমাদের বিষয় হলো আয়নীয় বন্ধন। তা যারা আজকে নতুন ক্লাস দেখছো তাদেরকে বলবো, এখানে শুধু এরকম 5 মিনিটের না, এখানে ফুল ক্লাসও হয়। তুমি আমাদের চ্যানেলটা ঘাটলে বুঝতে পারবে, আর প্লে লিস্ট দেখবে, প্লে লিস্ট ধরে ক্লাসগুলো দেখতে পারবে, তুমি তোমার ফ্রিতেই অনেক প্রিপারেশন করতে পারবে এখান থেকে। আর যারা ইউটিউবে ফেসবুকে দেখছো তাদেরকে বলবো যে তোমরা ইউটিউবে এসে এই নামটা লিখে সার্চ করো, হিস্ট্রি ইনসাইট, হিস্ট্রি ইনসাইট, হিস্ট্রি হিস্টোরি ইনসাইট, INSIGH, এটা লিখে সার্চ করো, ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। কেমন? তা দেখো, আজকে আমরা আয়নীয় বন্ধন সম্পর্কে যেহেতু জানবো, তা আয়নীয় বন্ধনের আগে আমাদের জানতে হবে বন্ধন, রাসায়নিক বন্ধন কেন হয়। দেখো, রাসায়নিক বন্ধন অনেক প্রকার আছে তোমার। আয়নীয় বন্ধন আছে, তো সমযোজী বন্ধন আছে, তারপর অসমযোজী বন্ধন আছে, এরকম আরো বন্ধন যদি বলি, তারপরে তোমার মেটালিক বন্ড আছে, তারপরে হাইড্রোজেন বন্ড আছে, যেমন হাইড্রোজেন বন্ধন পড়ে সমযোজী এই রাসায়নিক বন্ধনের মধ্যে। তা বন্ধনটা কেন হয় মূলত? দেখো, বন্ধন হয় মূলত এই যে তোমরা এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ 18 নম্বর, একে বলা হয় তোমার 7A বা 0 গ্রুপ, বুঝতে পেরেছো? এই গ্রুপে তোমার হচ্ছে এই 7টা মৌল আছে। তা এদের লাস্ট কক্ষপথ পূর্ণ, এবং হিলিয়াম মানে এই যে প্রথম যে মৌলটা, এইটা বাদে আর বাদ বাকি নিয়ন, আর্গন, ক্রিপ্টন যারা এগুলো আছে, এদের সবার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, অর্থাৎ অষ্টক পূরণ আছে। তাই যে আর পর্যায় সারণী আর যে মৌলগুলো আছে, অর্থাৎ এই আট এই 7টা মৌল বাদ আর বাদ বাকি যে মৌলটা আছে, যতগুলো মৌল আছে, সবারই কোথাও না কোথাও একটা ইচ্ছা থাকে যে আমরা আমাদের নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস, সেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করব। যেরকম তোমার সোডিয়াম, এই সোডিয়ামের পাশে আছে কি তোমার নিয়ন, আর ক্লোরিনের পাশে আছে কি আর্গন। তারপরে তুমি বলতে পারো আবার নিয়নের পাশে আছে ফ্লুরিন, অক্সিজেন, আর্গনের পাশে আছে সালফার, পটাশিয়াম। তো এই যে প্রত্যেকটা পরমাণুর তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জনের লক্ষ্যে বা অর্জন করার যে চাহিদাটা, তার জন্য এরা কখনো ইলেকট্রন আদান প্রদান করে। অর্থাৎ ধরো আমার কারোর একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সে আর একটা পরমাণুকে দিয়ে দিল। আবার অনেক সময় হয় কি, যে দুটো পরমাণুরই ইলেকট্রন ঘাটতি, তখন এটা বললে যে না চল ভাই আমরা শেয়ার করি, সেটা সমযোজী বন্ধন। আমরা অন্য কোনো দিন আলোচনা করবো সমযোজী বন্ধন নিয়ে। তা আজকের আমাদের বিষয় হলো তোমার আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তো এই তড়িৎযোজী বন্ধন মূলত কি, যখন দুটো পরমাণু, অর্থাৎ এর মধ্যে অবশ্যই একটা ধাতু হবে আর একটা অধাতু, এবং যারা ইলেকট্রন ত্যাগ করবে এবং অন্য পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, এই যে পদ্ধতিটা, এইটাকেই বলে মূলত তোমার আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, বুঝতে পেরেছো? তো এই যে আয়নীয় বন্ধনের ক্ষেত্রে যেসব পরমাণু লাস্ট কক্ষপথে 1, 2, 3 এবং 5, 6, 7 এই ইলেকট্রনগুলো থাকে, এরা মূলত আয়নীয় বন্ধন গঠন করে। যেরকম Na, সোডিয়াম 11, তাই তো? এর লাস্ট কক্ষপথে যদি ইলেকট্রন আমরা ভাঙি, কি দেখতে পারবো? 1s2, 2s2, 2p6 আর হলো 3s1। লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে। ডায়াগ্রাম গোল গোল করে আঁকো, দাঁড়াও, একটা অন্য কালি দিয়ে এঁকে দেখাই। না, আর একটা খুব আঁকতে হবে, সরি, 3টে তো। এই যে দুটো, এই যে 8টা, আর এই লাস্ট কক্ষপথে একটা। তা এই কি চাই, এ যদি একটা ইলেকট্রন দেখো ত্যাগ করে দিল, তাহলে কি এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, এই দেখো নিয়ন, নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করো 2, 8। তখনও কি চাইবে, যে একটা ইলেকট্রন বাবা আমি ছেড়ে দেবো। তখন ও এমন কোনো একটা মৌলকে ইলেকট্রন দিতে পারবে যাদের একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, বুঝতে পেরেছো? যেরকম ক্লোরিন, Cl17, কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, অর্থাৎ 7টা ইলেকট্রন আছে।
ভালো করে, এই 7টা ইলেকট্রন আছে। এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কি তোমার আর্গান, এই যে ক্লোরিনের পরে আর্গান, ও ইলেকট্রন কাঠামো অর্জন করে নেবে। অর্থাৎ আর্গানে যদি ইলেকট্রন কাঠামো মানে ইলেকট্রন বিন্যাসটা ভাঙো, দেখবে এখানে এই PA6 3p এর এখানে 6 হবে, বুঝতে পারছো? তুমি যদি ডায়াগ্রাম আঁকো বা এরকম গোল গোল করে আঁকো, আমি একেই দেখিয়ে দিচ্ছি। এই যে একটা ইলেকট্রন, ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে কোথার থেকে, তাহলে কি হবে, ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন কাঠামো অর্গানের অর্জন করবে। তাহলে দেখো এর একটা এখানে জমা হয়ে গেল, তাহলে কি ও দেখো 8টা হয়ে গেছে ইলেকট্রন। আমি এটা একটু অন্য কালি দেখাই। তো এই যে ইলেকট্রন শেহার এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা হয় তাকে বলা হয় আয়নীয় বন্ধন। যেরকম CaCl2 ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গানের ইলেকট্রন কাঠামো অর্জন করবে। আবার ক্লোরিন, যেহেতু ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সেহেতু একা তো নিতে পারবে, তখন দুজন ক্লোরিন আসবে এসে ক্যালসিয়ামের ত্যাগকৃত দুটো ইলেকট্রন গ্রহণ করে নেবে, নিয়ে ওরা আয়নীয় বন্ধন গঠন করবে। তা এইভাবে মূলত আয়নীয় বন্ধনগুলো গঠিত হয়। তা আয়নীয় বন্ধনকে বলা হয় তোমার তড়িৎযোজী বন্ধন। এবং আয়নীয় বন্ধনের যে বন্ধনে যেগুলো থাকে, যেরকম তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব হাই হয়, কারণ মানে তীব্র আকর্ষণ বলে তো এরা মানে ইয়ে থাকে, যুক্ত থাকে, বুঝতে পেরেছ? এরকম অনেক যৌগ তোমরা পেয়ে যাবে। তা আজকে অবধি যেহেতু 5 মিনিটের গল্প, এবং তোমরা 5 মিনিটের গল্পে আর কি কি বিষয় নিয়ে জানতে চাও সেই সম্পর্কে আমাকে জানাও, আমি সেই সব বিষয় নিয়ে ভিডিও করবো। এবং আমাদের তো প্রতিদিন রাত 9টায় ক্লাস হচ্ছে, এবং শনি রোববার তোমার সন্ধ্যে 7টায়ও কিন্তু ক্লাস হচ্ছে। তা যারা ইউটিউবে ফেসবুকে দেখছো, বলবো যে আমাদের চ্যানেলটা ইউটিউবে এসে সাবস্ক্রাইব করবে। তুমি প্রতিদিন খুব সুন্দর ক্লাস পাবে। এবং রেলের, বিশেষ করে রেলকে ফোকাস করে একটা সায়েন্সের ব্যাচ চলছে, যেটা হলো রবিবার রাত 9টা, মঙ্গলবার রাত 9টা, আর হলো বৃহস্পতিবার রাত 9টা, বুঝতে পেরেছো? এই 3 দিন চলছে। যদি ক্লাসে আরও বেশি ভিউজ আসে আমি এটা 4 থেকে 5 দিন করে দেবো। তোমরা আসো, ক্লাসগুলো দেখো, ইউটিউবে ইয়ে করে প্লে লিস্ট দেখে বুঝতে পারবে যে কতটা ডেপথে ক্লাস হয়। প্রচুর মানে ইয়ে করানো হয়, ডেপথে ক্লাস করানো হয়। আর যারা আমাদের ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক মানে বিভিন্ন ভাবে আমাদের আপডেট পেতে চাও, হিস্ট্রি ইনসাইট লিখে টেলিগ্রামে গিয়ে সার্চ করো, এরকম একটা গ্রুপ পেয়ে যাবে, যেখানে ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ, বা আমার নাম শোভন স্যার লিখেও সার্চ করো, আমার ছবিতে একটা গ্রুপ পেয়ে যাবে, যেখানে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। বা যদি এটা না হয়, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে জাস্ট একটা হাই লেখো, হোয়াটসঅ্যাপে যাবে, ফোন নাম্বারটা সেভ করবে, হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। তাহলে বন্ধুরা আজকে অবধি, নতুন কোনো ভিডিও আবার দেখাবে। যদি ক্লাসটা ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।